আমি নিজেই গুনাহগার, আমি আরেকজনকে কেমন করে গুনাহমুক্ত বানাবো? কিভাবে সম্ভব এটা? আমার কথায় কেন তাসির হবে? আমার কথায় কেন মানুষের ভিতরে পরিবর্তন হবে? সুতরাং আমরা প্রকাশ্য এবং গোপন দুই জায়গায় আমরা নিজেদেরকে ওইভাবে পেশ করবো ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফে 4031 নম্বর হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, যে ব্যক্তি বিজাতির সদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত। এই হাদিসটা তো আমরা সবাই জানি। সুতরাং এই বিজাতীয় জিনিসগুলোকে, একটা হচ্ছে আপনি তার সাদৃশ্য গ্রহণ করা, আর একটা হচ্ছে তার আবিষ্কারকে আপনি আপনার মতো ঢেলে সাজিয়ে কাজে লাগানো। এই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ। সূরা আরাফের 33 নম্বর আয়াতে প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতাকে হারাম ঘোষণা করা হয়েছে। বুখারীর 3558 নম্বর হাদিসে 98